আসসালামু ভাই। তোমার বাবু গতকাল কমিশনার আলমের অফিস ভেঙেছে, খবর রাখো। জি না ভাই, এইসব খবর তো আমি কিছু জানি না। ভোটের জন্য সন্ত্রাসীদের হাতে রাজনীতিবিদদের তুমি জিম্মি করো না। সাময়িকভাবে হয়তো বাবুকে দিয়ে তুমি অনেক কাজ করাবে, কিন্তু এর ভবিষ্যৎ অনেক খারাপ। তুমি সন্ত্রাসী প্রশ্রয় দিলে তোমার বিপক্ষ সন্ত্রাস সৃষ্টি করবে। তুমি কি কমিশনারকে বাদ দিয়ে পরবর্তী ইলেকশন করতে পারবে? না ভাই, কমিশনারকে আমার দরকার আছে। তাহলে তুমি এর একটা মীমাংসা করছো না কেন? ভাই প্লিজ আমাকে একটু সময় দেন, আমি কমিশনারের সাথে বাবুকে নিয়ে বসবো। ঠিক আছে, তাড়াতাড়ি করো, রাখি। তোমার ভাইকে শাসন করো, আর দলের মধ্যে এসবের কারণেই কিন্তু গ্রুপিং হয়। গ্রুপিং করো না, জামান ডাকলে যেও। আপনার কথা তো অমান্য করতে পারি না, যাব। আসি ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ তোর পায়ে ধরি, তুমি রাজি হয়ে যাও। আমার বয়স কিন্তু 40, আমার আর বিয়ে হইব না। ওস্তাদ আমার অবস্থা এমন হয়েছে যে একটা হিজড়া পেলেও রাজি হয়ে যাই। চল নাইলে আনতে পড়া দে, চল। এই ধরো, আল্লাহর নাম নিয়ে দেও, দেখি গাই। বুঝিস পরে ওস্তাদ, তোদের কইতে আতির পারবি ঘরে না। তো চলো, বিসমিল্লাহ, চলো। যা বয়। দেখি তোমার হাতটা দাও। আরে আকর, খা খা। তুমি ভিতর যাও, পরে নিয়ে যান। আপনার তো এখন তাওই কইতে হয়। আমাকে পছন্দ হয়েছে। হ্যালো, কে? এ বাবু। আসসালামু আলাইকুম বড় ভাই। ওস্তাদ জামান ভাই না? হ্যাঁ। মিনিস্টার টেলিফোন করতে, মিনিস্টার। এই বস তুই। হ্যাঁ বড় ভাই, বলেন বলেন। আরে তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না। বড় ভাই, আমি একটা বিয়া নিয়ে ব্যস্ত, মাইয়া দেখতেইছি বড় ভাই। গতকাল কমিশনার আলমের অফিস ভেঙেছো? জি ভাঙছি। কি জন্য অফিস ভেঙেছো? বড় ভাই, এইটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার, আমার লোকাল এলাকার ব্যাপার। এইটার ব্যাপারে কোনো মাথা কামাইবেন না। মাথা ঘামাবো না মানে? তুমি যা খুশি তাই করবে? তুমি একটা কমিশন অফিস ভেঙে দিয়ে আসবে? না না বড় ভাই, আপনারে বলা যাবো না। আমি খবর পাইছি ও আমার বিরুদ্ধে বিরাট একটা গিরিঙ্গি খেলতেছে। কিন্তু তোমাদের ওসব ভাষা আমি বুঝি না। তোমার সাথে কমিশনের কোনো গন্ডগোল থাকতে পারে না, তাহলে আমার ক্ষতি। তোমার সব লোকজন নিয়ে আমার বাসায় চলে এসো। ঠিক আছে, আপনি বললে তো আমি না আইসা পারি না। আমি আসবো। হ্যাঁ আসবে, বাস। অপূর্ব, আমি একটু বাসায় যাচ্ছি, রাতের খানা নিয়ে আসবে। তুমি এখানে থাকো, এখান থেকে যাবে না কিন্তু। ঠিক আছে, আমি এখানে বসে থাকবো না, আপনি যান যান। হুম। তুমি বুবু কই? বাসায় গেছে। তুমি তো ভিজে গেছো, বাতাস করছো কেন? 1 ঘন্টা হইলো কারেন্ট চলে গেছে। তুমি 1 ঘন্টা ধরে বাতাস করছো? হ্যাঁ, বন্ধ করো। উস্তাদ কইছে তোমারে দেখাশোনা করতে। তুমি কি তোমার ওস্তাদের চাকর? না। তাহলে কি আমার চাকর? না।
তাহলে তুমি ঘাড়ে ভিজে আমাকে বাতাস করছো কেন? বন্ধ করো। এমনি। অপূর্ব, আমাদের পরিচয় জানো? ভালো করে জানি না। আমরা কিন্তু ঠিকানাবিহীন, আমাদের কোনো স্বদেশ নেই, তোমারও মা বাবা নেই, দেশ নেই, তবুও কিন্তু আমাদের তোমার একটা পরিচয় আছে। আমরা মানুষ। অপূর্ব, নিজেকে কখনো ছোট ভেবো না। এই কথা তো কেউ কোনোদিন আমারে কয় নাই। বুঝছি আমি, তুমি লেখাপড়া করো তো, এই জন্য তোমার অনেক জ্ঞান বুদ্ধি। তুমি না, তুমি আসলে খুব ভালো। দেখো আলো, তোমরা দুজনই আমার লোক, তোমাদের দুজনকেই আমার প্রয়োজন আছে। তোমরা দুজনেই আমার বাসায় এসো, আমার সামনাসামনি বসো, আমি সব ঠিক করে দেবো। জামান ভাই, আপনি ডাকলে আমি না এসে পারবো না। আপনারা অনেক বড় রাজনীতি করেন তো, আপনাদের রাজনীতি আমি বুঝতে পারি না। তবে আমার ধারণা সব রাজনীতিতেই বাবুর মতো সন্ত্রাসীরা চিরকালই মাইনাস, কোনো প্লাস না। জামান ভাই, আলম, তুমি আসছো তো? আচ্ছা ঠিক আছে, আমি আসবো। বুবু, আজকে নাকি ছেড়ে দেবে? অনেক টাকা বিল হয়েছে। টাকা তোমার কাছে আছে তো? টাকার চিন্তা করবি না, বাবু আছে না। আমি তোর কষ্ট বুঝি, আমি সব করছি তোর লেখাপড়ার জন্য। মুক্ত पंछी আছে না, মুক্ত পাখি, মেরা সপনা তুই একদিন মুক্ত পাখির মতো উড়বি। গুলশান, এই হন, হসপিটালের বিল বুল সব দিয়ে দিচ্ছি। ডাক্তার সাথে কথা হয়ে গেছে গা, ডাক্তার কইছে একটু পর কাগজপত্র দেখে ছেড়ে দেবো। আমি যাইয়া গাড়ি পাঠাই দিতাস। অপূর্ব। জি উস্তাদ। আমার গাড়ি আইলে অগরে আমার গাড়িতে করে বাসায় দিয়েবি। অগ বাসায় রাইখা গাড়ি নিয়ে আমার গদি ঘরে চলেবি, বুঝছস? উস্তাদ, আপনি কোনো চিন্তা করেন না। এই চল। শুনেন, তোমরা সবাই আমার রাজনীতিতে বিশ্বাস করো, আমার দলের লোক, আমার লোক। তোমরা যদি দৈনিক নিজেদের মধ্যে গোলাগুলি করো, মারামারি করো, দল থাকবে, আমার রাজনীতি থাকবে, আমি থাকবো। আর আমি না থাকলে তোমাদের সবাইকে জেলে ভরবে। ভাই, আমার একটা কথা আছে। এই যে বাবুর দলে নতুন এই অপূর্ব নাকি, আসসালামু আলাইকুম। ওর তো শুনছি কোনো ঠিকানা ঠুকানা নাই। ও শুনছি ওই মগবাজারে পাগলির পোলা। এই বিয়াদবটাকে বের করে দাও, বের করে দাও, বের করে দাও এখান থেকে। যাও। না বড় ভাই, পরে বাই করে দিলে আমিও চলে যাবো। বাবু, তুমি বসো, তুমি বসো। না বড় ভাই, কমিশনার সাথে আমার কোনো মিলমিশ নাই। ও আমার ডাইনাত, ও আমার বিশ্বাসী। আমার দান্দা আমার। ক্যাডার না থাকলে, পোলাপান না থাকলে, আমার জোর না থাকলে আপনি আমার কাছে যাইবেন না। জায়গা আমি। আসসালামু আলাইকুম। এই চল, এই চল চল। আসসালামু আলাইকুম। দেখলেন ভাই? ভাই, আপনার প্রশ্রয় পেয়ে আজ বাবু কোথায় গেছে দেখছেন? ভাই, এইটা কিন্তু আপনাকে অপমান করে গেল। ভাই, আমার এলাকার 2-3টা ছেলেরে মেরে ফেলছে। আমি কেস করছি, আগেও আপনারে বলছি, আপনি বাবুর জন্য কোনো তদবির করবেন না। আমি ওকে অ্যারেস্ট করাবই। স্যার, আপনি এর পিছন দিয়ে সরে দাঁড়ান, দেখেন আমি কি করি। 2 দিনের ভিতরে ভালাই দেবো। আমরা কি ওর মতো চাঁদাবাজ সন্ত্রাসী দিয়ে ওরা ফেলাই দেবো? আয় আয়, আসি ভাই। আসসালামু আলাইকুম। তদবিরটা খালি করবেন না ভাই। আয়, আসসালামু আলাইকুম। আপা বাসায় নাই? না, তুমি? আপনারা দেখতে আইছি।
এসো। শুনেন, এটা নেন। এটা কি? আঙ্গুর। তোমার মানে আপনার অপারেশন হয়েছিল তো, অনেক রক্ত গেছে তো, এটা খাইলে রক্ত হয়, ভিটামিন আছে। এইটা আপনার জন্য আনছি, আপনি খায়েন। অপূর্ব, আমি এটা রাখবো না। কেন? তুমি একজন সন্ত্রাসী। আমি যে সন্ত্রাসী হয়েছি তাতে তো আমার কোনো দোষ নাই। কেন? তোমাকে কি কেউ জোর করে সন্ত্রাসী বানিয়েছে? আমি ছোটকাল থেকে মানুষের লাথি কুত্তা খাইছি। আমি ভাত খাওয়ার জন্য পেটের দায়ে বাইরে থাকার জন্য সন্ত্রাসী হয়েছি। তুমি এটা রাখবা না? না, আমি রাখবো না। দুনিয়া আমার আপন কেউ নাই। জীবনে কোনোদিন কারোর জন্য আমি কোনো কিছু কিনি নাই। আমার জন্য কিনে আনলে কেন? তোমার জন্য আমার না পরনের মধ্যে কেমন জানি লাগে, আমি কইতে পারি না। কিন্তু এখন না আমার খুব দুঃখ লাগতেছে। আমার 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 ভারী জিত লাগতেছে। কেন? আমার মনে হইতেছে এই আঙ্গুর আমি রাখবো না, এগুলো ফালাই দিলাম, আমি গালাই দিলাম আঙ্গুর আমি চাই না। আমার কিন্তু কাল জ্বলাইতেছে, আমার বুক পাইতে যাইতেছে, আমার চোখে পানি আইতেছে। আমি কেন দিলাম।